আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قال الله تعالى في أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يغتب بعضكم بعضا صدق الله العظيم. قال الله تعالى في شأن حبيبه ونبيه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার শুকর, কৃতজ্ঞতা। আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহের কারণে আমরা আজকে শুক্রবার সকালে এই পবিত্র জায়গায় আসার বসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। গত শুক্রবারের আলোচনা ছিল জিহ্বার গুরুত্ব, মানে জিহ্বার একটা গুরুত্ব আছে। তার এই আলোচনার শেষ সার অংশটা ছিল এরকমের: এই জিহ্বার কারণে কেউ জান্নাতে যাবে আর এই জিহ্বার কারণে কেউ জাহান্নামে যাবে। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে এই জিহ্বা দ্বারা কোন কাজগুলো করার কারণে জাহান্নামের রাস্তা খুলে যায়। কারণ আগে গুনাহ থামাইতে হবে। আমি সব সময় বলি, গুনাহ হচ্ছে একটা বস্তার যদি তলা সেলাই করা না থাকে ওই অবস্থা তৈরি হয়। আমি বস্তায় যত যাই রাখি, যদিও তলা ফাঁকা থাকে, ওই বস্তায় সারা জীবনও ভরা যায় না। ঠিক গুনাহ হচ্ছে মুমিনের জন্য একটা ছিদ্র। গুনাহ যদি কমান যায় তাহলে যা সওয়াব থাকবে এটা আলহামদুলিল্লাহ কিছু থাকবে, আর গুনাহ করতে থাকলাম সব সব তো প্লাস আর মাইনাস, সব তো শেষ হয়ে গেল, থাকলো না। এই জন্য আজকের আলোচনার বিষয় ইচ্ছা করছি, যদি আল্লাহ তৌফিক দেওয়া, মা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ জিহ্বা দ্বারা আমরা কি করব না, কি কাজটা করব না, যাতে এই জিহ্বার কারণে জাহান্নামে যাওয়া আমাদের না লাগে। আল্লাহ তাআলা সূরা হুজরাত হচ্ছে একটা সামাজিক সূরা। আমি বলি সূরা হুজরাত আর সূরা নূর মানে একটা সমাজের সাথে, একজন মানুষের সাথে আরেকজন মানুষের আচার ব্যবহার, চিন্তা চেতনা কেমন হবে, মোটামুটি এই দুইটা সূরায় তার যথেষ্টভাবে আল্লাহ তাআলা নির্দেশনা মুমিনদের জন্য দিয়ে দিয়েছেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা তো কোরআন শরীফ খুলবো না, ওই বেদে রাখছি তো রাখছি। খুলতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, বাস্তবে ওই যা বুঝবো ওইটার প্রয়োগ করতে হবে। তাহলেই হচ্ছে কোরআনের সার্থকতা আমাদের ঘরে আসবে। তাহলে আমরা কোরআন দ্বারা লাভবান হব। আল্লাহ সূরা হুজরাতের ভিতরে বলতেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলতেছেন তোমরা একে অপরের গীবাত করবা না,
এখন প্রশ্ন হচ্ছে গীবতটা আগে বুঝতে হবে, তাহলে সোজা বুঝলাম যে করবো না, কি করবো না, গীবত করবো না। এখন বুঝতে হবে গীবত কাকে বলে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মাল গীবাত, গীবাহ, আল্লাহর রাসূল বলতেছে সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? তখন সাহাবীরা বলতেছে ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল এইটা ভালো জানে। তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর নবী বলতেছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। তার মানে হচ্ছে এমন কোনো কথা কারো সম্পর্কে বলা যাবে না যে কথাটা শুনলে সে মনে কষ্ট পায়। কি আমি কি কথা বুঝাইতে পারতেছি তো আপনাদের? এখন সাহাবীরা বলল কিলা আফা রাইতা, হুজুর আপনার মতামত কি? ইন কানা ফি আখি মা আকুলু, আমি যে কথাটা বলবো এটা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে তাহলে সমস্যাটা কি? তাহলে আপনার মতামতটা কি? তখন আল্লাহ রাসূল বললেন ইন কানা ফিহি মা তাকুলু, তুমি যা বলো ওইটা যদি তার ভিতরে থাকে তাহলে হলো তুমি গীবত করলে। ওয়া ইল্লাম, আর যদি সেটা না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে। তার মানে গীবত হচ্ছে সত্য ঘটনা। গীবত কি? সত্য ঘটনা। মানে হচ্ছে এই হুজুরের ভিতরে একটা জিনিস আছে, সে ওই কথাটা বলাটা অপছন্দ করে, ওই কথাটা আমি মনে করেন চাচাকে বললাম যে হুজুর এরকমের, বা হুজুর বলল আনোয়ার এরকমের, কিন্তু ওই কথাটা আমি অপছন্দ করি, মানে যে কথাটা শুনলে আমার একটু খারাপ লাগবে, তাহলে সেইটাই হবে গীবত। গীবত কিন্তু সত্য কথা, কথা কি সত্য, কিন্তু এটা অপ্রিয়। জিনিসটা কি? অপ্রিয়, মানে যেটা শুনতে ভালো শোনায় না, সেইটাই হচ্ছে কি গীবত। জিনিস কিন্তু মিথ্যে না। কি আমি কি গীবত বুঝাইতে পারতেছি আপনাদের? গীবত জিনিসটা কি? সত্য, কিন্তু যার সম্পর্কে বলবো ওই লোক শোনার সাথে মনে কষ্ট পাবে, আনোয়ার এই কথাটা বললো, আনোয়ার এই কথাটা বলতে পারে। আর এই বিষয়টা মানে হচ্ছে আরো সহজে যদি বলি, আল্লাহ বলতেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুন ধ্বংস, লি জন্য, কুল্লি প্রত্যেকের জন্য, হুমাজাতিল লুমাজা যারা মানুষের সামনে এবং পিছনে দোষ বলে এদের জন্য ধ্বংস। তার মানে হচ্ছে আমার গুণ বললে তো আমি অসন্তুষ্ট হই না, হই। তার মানে আমার ভিতরে যে দোষ আছে ওইটি যখন আর একজনকে বলা হয় তখনই ওইটা গীবত হয়ে যায়। আর আমাদের কয়জন এক জায়গা হইলি দোকানে, সারা গ্রামের দোষ। আর মহিলারা যদি 4-5 এক জায়গা হয়, কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, কে বাজার করলো, কে কাপড় কিনলো, ও কিছু কিনতি বোঝো কাপড়ে নর কেনা হয় নাই, দূর ও কি করে, শুরু কিন্তু হয়ে গেছে। যে লোকটা ওই জিনিসটা কেনছে তার কাছে যাই যদি কয় অমুকের মা কইছে তোমার কাপড় কেনা হয় নাই, কি কিনছো তো দেখতে ভালো দেয়, ওই লোকটার কি কষ্ট লাগবে কি লাগবে না? তাহলে এটা গীবতের পর্যায়ে পড়ে কি পড়ে না? আমি কি বুঝাইতে পারতেছি তো আপনাদের? এখন দেখেন আল্লাহ বলছে ধ্বংস, আল্লাহ কি বলছে? তাহলে আল্লাহ যেখানে বলছে এদের ধ্বংস হবে, তাহলে কি এদের ধ্বংস না হয়ে ছাড়বে? আর একটা হাদিস, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল যাইতেছেন বি কবরাইন, দুইটা কবরের কাছ থেকে। আল্লাহ রাসূল বলছে কোনো বড় কারণে শাস্তি হচ্ছে না, 2 কারণে। এক ইয়ামশি বিন নামিমা, একজনের কাজ ছিল একে অপরের দোষ বলে বেড়াইতো। আর একজনের কাজ ছিল লা ইয়াস্তাতিরু, সে সতর ঢাকতো না, মানে আড়াল করতো না প্রস্রাবের সময়। অন্য বর্ণনায় আছে সে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না। তাহলে কবরের কাছ থেকে যাচ্ছে, আল্লাহর রাসূল বলতেছেন বড় কোনো কারণে কিন্তু এর কবরে আযাব হয় না, এর একজনের কারণ হচ্ছে সে মানুষের দোষ বলে বেড়ায়। কিন্তু আর এই জিনিসটা আমাদের সমাজে ক্যান্সারের আকার ধারণ করছে। আমাদের দোয়া কবুল হবে কি করে? আমরা তো পরের দোষ থেকে নিজের জিহ্বার মুখকে তো কন্ট্রোল করতে পারতেছি না। সবাই নিজে অজান্তে বলে ফেলছে ঠাস ঠাস করে।
আপনাদের কি বলবো, মাঝে মাঝে আমার মনে হয় হ্যাঁ এটা আমি যে কথা বললাম এ তো গীবতের পর্যায়ে চলে গেল কিনা, আমারই টেনশন হয়ে যায়। আপনাদের বলতেছি না, আমিও এর থেকে মুক্ত না। দুইটা লোক আন্না রজুলা সাল্লাইয়া ফি সলাতি যুহুরে আও ফিল আসর, আল্লাহ রসুলের মসজিদে দুইজন লোক নামাজ পড়তেছিল, হয় জোহরের নামাজ না হয় আসরের নামাজ। যখন নামাজ শেষ করলো তারা, তখন আল্লাহ রসুল বললেন আইদু উদু আকুমা ওয়া সলাতাকুমা, মানে পুনরায় উজু করো আর নামাজ পড়ো। এই দুইটা লোক ছিল রোজাদার। আল্লাহ রসুল বললেন ফি ইয়াউমিন আখার, অন্য আরেকদিন তোমরা রোজাও রাখবা। এখন এরা বললো কি ঘটনা, আল্লাহ রসুলকে একটু প্রশ্ন করি, হুজুর কি বলেন, নামাজ পড়লাম সুন্দর করে, রোজা আছি, কারণটা কি? তখন আল্লাহ রসুল বললেন তোমরা একজনের গীবত করে। তার মানে গীবত যদি করা হয় নামাজ আবার পড়া লাগে, উযু আবার করা লাগে। কি এটা কিন্তু একেবারে স্পষ্ট হাদিস। কি আমি কি বুঝাইতে পারতেছি আপনার জিনিসটা কত ক্ষতিকর? আর আমাদের কাছে ওইটা কিন্তু ক্ষতি মনে, রোজার মাসে অধিকাংশ মানুষের রোজা শেষ হয়ে যায় এই পরের দোষ বলার কারণে। অধিকাংশ মানুষের, শতকরা আমাদের দেশে তো 90% মানুষের রোজা এমনি হয় না। যদি কারো ভিতরে দোষ থাকে সেইটা সুন্দর করে তাকে এমনভাবে বুঝাইতে হবে যাতে সে কষ্ট না পায়। ইশারা ইঙ্গিতে ডাইরেক্ট ঘাপান দেওয়া যাবে না। কারণ আল্লাহ বলছে যারা সামনে এবং পিছনে মানুষের দোষ বলে ওদের ধ্বংস, এই আয়াতে যে কথা। তাহলে ডাইরেক্ট মানুষকে, অনেকে আছে বলে এরকম এখন বাপ নিয়ে বলে আমি মানুষের উচিত কথা বলি, সামনাসামনি কথা বলি, বুক টান করে। কথা তুমি বলো না, তুমি জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করো। কারণ সামনাসামনি কারো দোষ বলার অনুমোদন ইসলাম দেয় না। এই আয়াতের এবং এই হাদিসের তো স্পষ্ট প্রমাণ। আবার আমাদের দেশে অনেকে আমাকে জামাইটা না খাটতো, ওর কি একটা, অত মানুষের মতো দেখায় না, কি বলে কি বলে না ও কথা। আল্লাহ নবীর এক স্ত্রী আর এক স্ত্রী সম্পর্কে একটু বলছিল, একটু আল্লাহ রসুল বলছিলেন তোমার এই কথা যদি সমুদ্রে নিয়ে ফেলি, সমুদ্রের পানিতে ফেনা শুরু হয়ে যাবে, পানি একটা প্রতিক্রিয়া দেখাবে। আর আমরা কিন্তু এটা অহরহ বলতেছি, অমুকের বউডে না দূর অস্ত কি বা আবার কি সিরি অদেহে মানসিয়া নেই, কি বলতেছি কি বলতেছি না। এই ওয়াজগুলা বেশি মহিলাদের এই ওয়াজটা শোনানো দরকার। আপনারা বাড়ি যাইয়া আপনাকে দায়িত্ব হচ্ছে এই ওয়াজ সবার বাসায় দিয়ে করা, সবার। মানে প্রতিটি মানুষ হচ্ছে ওয়াইজিন, খালি হুজুর ওয়াইজিন না। ওয়াজ মানে হচ্ছে কি উপদেশ দেওয়া, যেটা আপনারা শুনবেন ওইটা যে স্ত্রীদেরকে, মেয়েদেরকে, ছেলেদেরকে শিখানোর দায়িত্ব কিন্তু আপনাদের। আর যদি এইটা আমরা পারি তাহলে দেখবেন প্রতিটি ঘর থেকে আল্লাহ নূরে নূরান্বিত করে দিবেন, হেদায়েতের এক এমন আলো দিয়ে দিবেন, প্রতিটি ঘরে আলো জ্বলতে থাকবে। ওই আলোর কারণে দেখবেন সংসারগুলো সুন্দর হয়ে যাবে, শান্তি হয়ে যাবে, বরকত আসবে। আমাদের আজকে কামাইতে বরকত নাই, বরকত থাকবে না, গুনাহ করলে বরকত থাকে না। আর আমাদের প্রতিটা ঘর হচ্ছে এখন গুনাহের প্রাণ কেন্দ্র। যে ঘরগুলো হওয়া উচিত ছিল মুসলমানের সওয়াবের প্রাণ কেন্দ্র, এখন হয়ে গেছে পাপের প্রাণ কেন্দ্র। তাহলে বরকত আসবে কি করে? সাহাবীরা শুধু হাত দুইখানা জাগাই দিয়েছেন, সাথে সাথে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। সেই আল্লাহ আছে, সেই কোরআন আছে, সেই হাদিস আছে, সব ঠিক আছে, তাহলে আমরা ঠিক নেই, যার কারণে আল্লাহ সাহায্য আমাদের জন্য আসে না। আমরা যদি ঠিক হই অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। তাহলে আমার মনে হয় এই গীবত সম্পর্কে মোটামুটি একটা বোঝা গেছে। সহজ কথায় অপরের দোষ বলবো না। আবার কিছু ক্ষেত্রে বলা যায় সেটা হচ্ছে জালিমের দোষ, সে ক্ষতি করতেছে সমাজে, চরম আকারে বিশৃঙ্খলা, তার দোষ সম্পর্কে সকলকে সজাগ করা ঈমানের দায়িত্ব। কিন্তু আমরা করি হলো ব্যক্তি রোষে আর একজনকে অপমানিত করার জন্য, এটা করা কোনোভাবে যাবে না। আর একটা হাদিস দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل। আল্লাহ রসুল বলতেছেন যে মিথ্যা হচ্ছে বাতিল, আর যে ব্যক্তি মিথ্যা ত্যাগ করে
বুনিয়া লাহু ফি রদাবিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের কোণে তার জন্য বড় প্রাসাদ বানিয়েছেন। তাহলে জিহ্বা দিয়ে কি মিথ্যা কথা বলা যাবে? কারণ আল্লাহর রাসূল বলছেন ইয়াকুম আল কিযবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল কিযবা ইহাদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা তোমাকে পাপের দিকে ধাবিত করে। আর ফুজুর আর পাপ কি করে? ইহাদি ইলান নার, তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই কারণে জিহ্বা থেকে কারো দোষ বলবো না, জিহ্বা থেকে মিথ্যা কথা বলবো না। আর মোবাইলে মিথ্যা কথা হলো আমরা হর হামেশা বলতে থাকি, এ তুই কই বাসা বাজার থার কথা বলে, এই তো বাসা বাজার, কিন্তু কিন্তু বয়সিংহে মরে দাঁড়ান। এই মোবাইলে প্রচুর মিথ্যা কথা আমরা বলি। আর যদি এই মিথ্যা কথা আমরা ত্যাগ করতে পারি, আল্লাহ তার জন্য জান্নাতে বড় প্রাসাদ বানাই দিবে। এরপর আর একটা বলতেছেন, মান তারাকা মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন, যদি কেউ ঝগড়া ত্যাগ করে, কিন্তু ঝগড়া করা তার ন্যায়সঙ্গত অধিকার, মানে আপনি একটা কথা বলছেন, ওখানে আমার ঝগড়া করাটাই আমার অধিকার, করলে সমস্যা নেই, এরকমের ক্ষেত্রেও যদি এই ঝগড়াটা আমরা ত্যাগ করি, বুনিয়া লাহু ফি ওয়াসাতিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের মাঝখানে তার জন্য বড় রাজপ্রাসাদ বানাই দিবেন। আর আমাদের ঘরে বাহিরে ঝগড়া হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। ঝগড়া হচ্ছে আমাদের কি প্রয়োজনীয় জিনিস। আর মহিলারা তো সামান্য তুচ্ছ, একজনের মুরগি আর একজনের ওই ভেসে গেল কেন, এই যে আহনে বাহনে শুরু, একজনের ছাগল এখানে আসলো কেন। আর এটাও ঠিক, যারা হাঁস মুরগি পালন করে এদেরও সচেতন হওয়া উচিত, যাতে আর একজনের ক্ষতি আমার দ্বারা না হয়। যদি ক্ষতি হইয়াই যায়, ঝগড়া না করে তারে ডেকে সুন্দরভাবে বুঝাইয়ে বলা, ভাই এটি একটু সুন্দরভাবে আটকাই ফাটকাই রাখো, আর নয় আমার ক্ষতি হয়। কিন্তু ঝগড়া করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ঝগড়া হচ্ছে ইবলিসের ইবাদত। হাদিস আছে, অধিক যাব না, স্পষ্ট কথা একেবারে, অসংখ্য হাদিস আছে আল্লাহর রাসূলের। শয়তানের কাজই হচ্ছে মানুষের সাথে গোলমাল বাঁধাই দেওয়া, তাহলে ওইটা কি শয়তানের ইবাদত না? আর আল্লাহর ইবাদত হচ্ছে ঝগড়া না করা। এরকম ঘটনা আছে, সাহাবীর সাথে ঝগড়া করতেছে আল্লাহর রাসূল, যখন সে উত্তর দিয়েছে বলছে, এই যে তুমি ভুল করে ফেলো, এতক্ষণ তোমাকে যে কথা বলছে ফেরেশতারা তোমার পক্ষ থেকে উত্তর দিয়েছে, যখন তুমি উত্তর দেওয়া শুরু করলে আস্তে ফেরেশতারা উত্তর দেওয়া বন্ধ করে দিল। এই কারণে ঝগড়া করা যাবে না। তাহলে আজকের মূল আলোচনা যদি এখন শেষ করি, আমাদের মুখ থেকে 3টে কাজ আমরা করব না। এক হচ্ছে কারো দোষ বলবো না, 2 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলবো না, 3 নম্বর হচ্ছে ঝগড়া করব না। এই 3টা কাজ যদি সবাই মিলে করতে পারি, আল্লাহর রহমতে এই সমাজ ও শান্তির সমাজ হবে। তাহলে কারোর সাথে মারামারি থাকবে না। দেখবেন মারামারির মূলই হচ্ছে কিন্তু ঝগড়া কাটাকাটি, কথা থেকেই কিন্তু শুরু হয়। আমি বলি কি জানেন, যত নেশা এর শুরু হয় হলো বিড়ি থেকে। যখন বিড়ি খাওয়া শুরু করে, এরপর আস্তে আস্তে দাফে দাফে গাঁজা, এরপরে ইয়েবা, এরপরে মদ। যে বিড়ি খায় না সে মদ খায় বা গাঁজা খায়, এরকম আমাদের দেখাইতে পারবেন না। বিড়ি দিয়ে হলো স্টার্ট হয়, নেশার জগৎটা স্টার্ট হয় বিড়ি দিয়া, আর মারামারির জগৎটা শুরু হয় এই কথা দিয়া। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থেকেছে ও বেঁচে গেছে। আর একটা হাদিস আছে, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রা, সে যেন ভালো কথা বলে, অথবা চুপ থাকে। হয় বাবা ভালো কথা বলি, না হয় আমরা চুপ থাকি। তাহলেই আল্লাহর রাসূলের বরকতময় এক জিন্দেগি, সাহাবীদের যেরকম জীবন বরকতময় ছিল, আমাদের জীবন আল্লাহ তাআলা এরকম বরকতময় করে দিবেন। আল্লাহ তাআলার হেদায়েতের নূরে নূরান্বিত করে দিবেন। যে কথা বললাম, সর্বপ্রথম যেন আল্লাহ তাআলা আমাকে এর উপরে ইস্তেকামত থাকার তৌফিক দেয়। আর আমরা যারা শুনলাম সবাই যেন এই জিহ্বার হেফাজত করতে পারে। আল্লাহ যদি বাঁচায়, আগামী শুক্রবার যদি আল্লাহ হায়াত আমাকে বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আলোচনা করবো তাহলে জিহ্বা দ্বারা করবোটা কি। আজ তো শুনলাম যেন করবো না তাই, আর আগামী শুক্রবার ইনশাআল্লাহ কি করবো তাই। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।